সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত। 11 দল জামাত ইসলামী জনগণ যারা রক্তাক্ত জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করে জনগণকে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের যে প্রতিজ্ঞা সেটা বাস্তবায়নে যে জনগণ ব্যস্ত, যে দাবি তাদেরকে রুখে দেওয়ার জন্য সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে মন্ত্রী মিনিস্টার এবং সরকারের কখনো কখনো প্রধানমন্ত্রীও এখন এই সমস্ত সংবিধান আর জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর কাজে ওনারা ব্যস্ত, পরিকল্পনায় ব্যস্ত, বিরোধী দলকে দমন করার জন্য নতুন নতুন ন্যারেটিভ তৈরি করায় ব্যস্ত। কিন্তু দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ এটা এখন ওনাদের মাথায় হেডেক নাই। ক্ষোভ বাড়ছে টকশোর দিকে তাকালে। যারা একটু সিভিল সোসাইটির নিরপেক্ষ বিবেকবান যারা টকশোতে যান তারা কথাগুলো যা বলেন সেদিকেও আপনারা নজর রাখছেন। আর দলদাস দলবাজ সরকারের চাটুকারি করে টকশোতে যত বিরোধী দলকে আর জামাত ইসলামকে গালি দেওয়া যাবে তত প্রমোশন। এই মার্কা টকশোজীবী নেতাদের প্রমোশন হইতেছে। এখন সরকারের নজর সেই দিকে, জনদুর্ভোগের দিকে কোনো নজর নেই। এই জন্য গ্যাসের এই তীব্র সংকটের কারণে ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। আমরা আজকে জামাত ইসলামের পক্ষ থেকে সরকারের কাছে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে এই গ্যাস সংকট দূর করার জন্য আমাদের গ্যাসের সংকট যেসব কারণে হলো, মহেশখালীর এলএনজি টার্মিনাল যেখান থেকে আমদানিকৃত গ্যাস সরবরাহ করা হয় সেখানকার যান্ত্রিক ত্রুটিটা খুব দ্রুত দূর করতে হবে। তা না হলে এটা হবে না। এবং যে সমস্ত গ্যাস ক্ষেত্র তিতাস, বিবিয়ানা, হবিগঞ্জ, রশিদপুর সহ প্রধান গ্যাস ক্ষেত্রের উৎপাদন বাড়াতে হবে। এখানে বিনিয়োগ প্রয়োজন। এই জন্য বিদ্যুৎ সরবরাহটা নিরবিচ্ছিন্ন করতে হবে। সরকারের এইসব ব্যাপারে যারা এক্সপার্ট আছেন দেশের মধ্যে, বিশেষজ্ঞ আছেন, বিদ্যুৎ, গ্যাস এসব ব্যাপারে এক্সপার্টদেরকে কাজে লাগাতে হবে। সরকার এখন দলীয় পদ পদবি একটু হোল্ড করলেই তার যোগ্যতা আছে আর কি নেই তাকে একটা বড় বড় জায়গায় বসায় দিচ্ছে। তাদের জনজীবনের প্রয়োজনীয় ক্ষেত্রে যে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য, বিশেষজ্ঞ লোক প্রয়োজন ওটা দরকার নাই। ছাত্রদলের নেতা ছিল, দিয়ে দাও অমুক জায়গার ডেপুটি ডাইরেক্টর। বিএনপির অমুক কমিটির নেতা ছিল, দিয়ে দাও অমুক জায়গার সচিব। তো এরা তো বিএনপির পারপাস সার্ভ করবে, জনগণের পারপাস এরা সার্ভ করবে না। জনগণের গ্যাসের সংকট, বিদ্যুৎ আর দ্রব্যমূল্য এদের চিন্তা হবে না। এই জন্য আমি মনে করি এই দলীয়করণের সর্বনাশা পথে হেঁটে আবার ফ্যাসিবাদের সেই পথ যেন বর্তমান সরকার না ধরে, সেখান থেকে ফিরে এসে জনগণের দুঃখ কষ্টের দিকে নজর দেন। জনজীবনে দুর্বিষহ হয়ে ওঠা এই গ্যাস সংকটকে আপনারা নিরসন করুন। বিদ্যুতের মূল্য কমাবার, বিদ্যুতের উৎপাদন বাড়াবার, গ্যাসের আমদানি নির্ভর গ্যাসের উপরে নির্ভর না করে গ্যাস উত্তোলন এবং গ্যাস ফিল্ডগুলোতে আপনারা বিনিয়োগ করুন। লুটপাট দুর্নীতি কমিয়ে এক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করুন।